আজ আমরা ম্যাক্সিমাম মিনিমাম আলোচনা করব, ডিটেলস আলোচনা করব না, জাস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং একটু কনসেপ্ট নিয়েই আমরা চ্যাপ্টারটি শেষ করব। তো আমরা ম্যাক্সিমাম মিনিমাম যদি আমরা ওয়ান শট আলোচনা করি, তাহলে আমরা একটু ধরি। দেখো, প্রথম আমরা কিভাবে সমাধান করব সেটিকে একটু বলি, তারপরে আমরা কয়েকটি ইম্পর্টেন্ট অঙ্ক 2025 সালের যেগুলি পরীক্ষার জন্য আসার খুবই ইম্পর্টেন্ট সেই ধরনের কোশ্চেন কয়েকটি আলোচনা করব এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের বলে দেবো পরীক্ষার জন্য, যেগুলি তোমাদের সমাধান করা খুবই প্রয়োজন। ওকে, তো আমরা ধরে নিই, সাপোজ ধরো y ইজ ইকুয়াল টু একটি আমাদের এফএক্স দেওয়া আছে, যেমন আমরা যে কোনো একটি আমরা এক্স স্কোয়ার ধরে নিই। y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার একটি তোমার ফাংশন দেওয়া আছে। এই ফাংশনে তোমার চরম এবং অবম মান তোমাকে বের করতে হবে। ওকে, তো চরম এবং অবম মান আমাদের নির্ণয় করার জন্যই আমাদের শুধুমাত্র সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ জানলেই আমাদের এখানে চরম এবং অবম মান আমরা সম্পূর্ণ সমাধান করতে পারবো। আর তোমরা খুবই সুন্দরভাবে ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ শিখে নিয়েছো অলরেডি। তো আমরা এখানে যদি এক্স এর সাপেক্ষে আমরা যদি এই অপেক্ষকটির ডেরিভেটিভ করি ফার্স্ট অর্ডার, তাহলে আমরা ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কি বলতে পারি 2x, এবং যেটি ডিওয়াই ডিএক্স পেলাম আমরা সেটিকে আবার আমরা এক্স এর সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ করব সেকেন্ড অর্ডার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব জাস্ট 2। আমাদের চরম এবং অবম মানটি আমাদের মেনলি ডিপেন্ড করে আমরা এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটি আমরা পজিটিভ না নেগেটিভ ভ্যালু পেলাম তার উপরে ডিপেন্ড করে আমরা বলতে পারবো এই অপেক্ষকটির চরম মান আছে না অবম মান আছে। ঠিক আছে, তো আমাদের এখান থেকে দুই রকম আমাদের কোশ্চেন আছে, যে চরম এবং অবম মান নির্ণয় করো বা এবং ওই অপেক্ষকটির কোন বিন্দুতে চরম মান আছে বা অবম মান আছে। ওকে, আমরা দুটি আলোচনা করব এখানে। দেখো, আমরা যদি চরম এবং অবম মান আমরা নির্ণয় করতে চাই, বা যদি বলতে চাই যে এই অপেক্ষকটি চরম মান আছে না অবম মান আছে, তাহলে আমরা এখান থেকে জাস্ট আমরা ডিওয়াই এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটি দেখবো এটি 0 থেকে বড় না 0 থেকে ছোট। যদি আমাদের এখানে 0 থেকে বড় হয়ে থাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটি, তাহলে সেটি অবশ্যই এখানে অবম মান আছে। ঠিক আছে, এটি আমাদের এখানে অবম মান। আমি একটু লিখে দিই, যদি বড় হয় 0 থেকে, মনে রাখবে এটি অবম মান হবে। ঠিক আছে, বা আমরা একে বলতে পারি মিনিমাম ভ্যালু। আর যদি এটি আমাদের 0 থেকে ছোট হয়, তাহলে আমরা বলবো এটি চরম মান আছে। ওকে, মনে থাকবে। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স টি আমরা বের করব, যেখান থেকে আমরা চরম বা অবম মানটি বলতে পারবো। দেখো, এখানে কিন্তু আমার এক্স নেই, আমাদের এই যে 2 শুধুমাত্র এক্সাক্ট ভ্যালু এসছে 2। এখানে তোমার এখানে এক্স থাকতে পারে, অনেক চলরাশি থাকতে পারে, সেখানেও আমরা আসবো, সেটি আমরা দেখেও আলোচনা করবো। ঠিক আছে, এখানে আমি একটা এমন ফাংশন নিয়েছি যেটাকে ডেরিভেটিভ করলে জাস্ট এক্সাক্ট একটা ভ্যালু আসছে এরকম। এই জন্য আমরা ডাইরেক্ট বলতে পারলাম এটি 0 থেকে বড় না 0 থেকে ছোট। যদি 0 থেকে বড় হয়, ফার্স্ট 1 নম্বর কন্ডিশন, যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটি 0 থেকে বড় হয়, তাহলে আমরা বলবো এটি অবম মান আছে। আর যদি 0 থেকে ছোট হয়, তাহলে আমরা বলবো এই অপেক্ষকটির তোমার চরম মান আছে। নেক্সট কোশ্চেন আমাদের, যে চরম মান বা অবম মানটি কত, এই যে অপেক্ষকটি আমরা ইউজ করেছি এই অপেক্ষকটির চরম মান বা অবম মান কত, বা কোন বিন্দুতে এই অপেক্ষকটির চরম বা অবম মান আছে। তো আমরা এইটি জানার জন্য আমাদের প্রথমেই আমাদের এই অপেক্ষকটি কোন বিন্দুতে চরম বা অবম মান হবে সেটি নির্ণয় করার জন্য আগে প্রথম বিন্দুটি আমাদের ডিসাইড করতে হবে, যে কোন বিন্দুতে আমাদের চরম বা অবম মান হয়। তার জন্য আমাদের চরম বা অবম মান
নির্ণয় করার জন্য সবসময় মনে রাখবে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটি আমাদের 0 করতে হয়। চরম বা অবমানের সব মান বের করার জন্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের মানটি 0 করতে হয়। তাহলে আমরা এখান থেকে দেখো কেন করতে হয় আমরা ডিটেলসে যাব না, জাস্ট আমরা কিভাবে অঙ্কগুলি সমাধান করব সেগুলিকে আমরা জাস্ট এখানে একটু বলছি। তো এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মান দেখো আমরা কত পেয়েছি 2x। তাহলে এটি ইজ ইকুয়াল টু যদি 0 পাই তাহলে এক্স এর ভ্যালু আমাদের কত, এক্স এর ভ্যালু আমাদের 0। তাহলে আমরা যে ফাংশনটি নিয়েছি y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই ফাংশন বা অপেক্ষকটির চরম বা অবম মান আমরা এখান থেকে কি পেয়েছি অবম মান পাবো, তাই না? তাহলে অবম বা মিনিমাম ভ্যালু এটি আমরা কোন বিন্দুতে পাবো, যেখানে এক্স ইজ ইকুয়াল টু 0 এই বিন্দুতে আমরা চরম বা অবম মান পাবো। আমরা অনেকেই সমাধান করি যে এখান থেকে যে ডিওয়াই ডিএক্স এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটি আসে সেখানে আমরা বলে দিই ওটি চরম বা অবম মান হয়ে যায়, কিন্তু আমরা ওরকমটা এখানে আমরা লিখবো না। যে বিন্দুটি আমরা পেলাম এক্স এর ভ্যালুটি যেটি আমরা 0 পেলাম সেটিকে আমরা এখানে ইউজ করব। যে ফাংশনটি তোমার দেওয়া থাকবে কোশ্চেনে সেই ফাংশনে ইউজ করব, সেই ফাংশনে ইউজ করলে যে ভ্যালুটি আসবে সেই ভ্যালুটি আমাদের ওখানে হয়ে যাবে চরম বা অবম মান। ঠিক আছে, আমাদের এইটুকুই কাজ। আমাদের প্রতিটি অঙ্কের সেম কন্ডিশন সেম জিনিসই অ্যাপ্লাই করব। প্রথমে ফার্স্ট অর্ডার, তারপর সেকেন্ড অর্ডার। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি আমাদের 0 থেকে বড় হয় আমরা বলে দেবো যে ফাংশনটি দেওয়া আছে বা অপেক্ষকটি দেওয়া আছে তার চরম মান অবম মান আছে। আর যদি 0 থেকে ছোট হয় তাহলে আমরা বলবো যে ফাংশনটি দেওয়া আছে সেই ফাংশনটি আমাদের চরম মান আছে। এবার কোন বিন্দুতে চরম মান আছে সেটি বের করার জন্য আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে 0 করে দেবো, এবং ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 করার ফলে যে কোনো একটি আমরা বিন্দু পেয়ে যাবো, সেই বিন্দুটি আমাদের যে অপেক্ষকটি আমাদের দেওয়া আছে ফাংশনটি দেওয়া আছে সেখানে পুট করে দিলে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পেয়ে যাবে। জাস্ট এটুকুই তোমার প্রতিটি অঙ্কের জন্য কন্টিনিউ করে দিতে হবে। ওকে, চলো আমরা নেক্সট আমরা কোশ্চেনে চলে যাই। দেখো দেখো আমরা একটি অতি সংক্ষিপ্ত প্রশ্নের 5 নম্বর অঙ্কটি, যেটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট। আমাদের অনেক সময় 2 নম্বর কোশ্চেনে চলে আসে যে এই যে দেওয়া আছে এক্স প্লাস 1/x অপেক্ষকের চরম মান তার অপম মান অপেক্ষা ক্ষুদ্রতর, মানে ম্যাক্সিমাম ভ্যালুটি মিনিমাম ভ্যালুর থেকে ছোট হবে, এটি আমাদের দেখাতে হবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক, অনেক সময় আমাদের এক্সামে চলে আসে। তো আমাদের দেখো যে অপেক্ষকটি দেওয়া আছে সেটাকে আমরা প্রথমে একটি ধরে নেব, যে ধরি y ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1/x। যে অপেক্ষকটি আছে সেটিকে আমরা ধরে নিলাম, আর আমরা জানি যে এরপরে আমরা কি করব, যেটিকে আমরা ধরলাম সেটি আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করতে হবে তাকে। তাহলে আমরা এখানে ডিওয়াই ডিএক্স, এটিকে দেখো আমরা যদি ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 1 প্লাস, দেখো এটি 1/x স্কোয়ার এর 1/x এর ডেরিভেটিভ হয়ে যায় মাইনাস 1/x স্কোয়ার। তোমরা সবাই জানো, আমরা ডাইরেক্ট একেবারেই আমরা এখান থেকে সমাধান করে নিলাম। এবং এটিকে আমরা একটু ভালো করে লিখলে এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -2 লিখতে পারি। এক্স টু দি পাওয়ার -2। এবার যেটি আমরা ডিওয়াই ডিএক্স পেলাম একে আমরা আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, বা আমরা একে বলছি যেটি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে। তাহলে দেখো 1 কে ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়, আর এই এক্স টু দি পাওয়ার -2 কে ডেরিভেটিভ করলে আমরা কি পেয়ে যাব 2 এক্স টু দি পাওয়ার -3। বা একে যদি আমরা লিখি তাহলে আমরা বলবো 2/x টু দি পাওয়ার 3। দেখো 2/x টু দি পাওয়ার 3 আমরা একে আমরা কি করব, এটি ম্যাক্সিমাম না মিনিমাম ভ্যালু আছে সেটি বের করব। তো সেটি বের করার জন্য আমরা কি করবো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, মানে আমাদের কোন পয়েন্টে এটির ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু আছে সেটিকে বের করতে হবে, বা দুটি আমাদের এখানে প্রয়োজন। তো আমরা সেই জন্য এখানে লিখবো অতএব y এর চরম
y এর, তার মানে আমাদের যে ফাংশনটি দেওয়া আছে চরম ও অবম মানে কি হয়, dy dx এর ভ্যালুটি কি হয়ে যায়, 0 হয়। তাহলে dy dx ভ্যালুটি যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, dy dx দেখো আমাদের এই যে, তাহলে এখান থেকে লিখতে পারি 1 মাইনাস x টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের লক্ষ্য কি হবে, x এর মান নির্ণয় করা। তাহলে দেখো এটিকে আমরা লিখতে পারি 1/x² ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু কি পেয়ে যাব, x এর ভ্যালু আমরা লিখতে পারি +-1। তাহলে x এর ভ্যালু আমরা +-1 পাবো। তো এখান থেকে আমরা এবার যদি dy dx এর মানটি আমরা বের করি, যে x1 বিন্দুতে একটা আমরা চরম বা অবমান যা কিছু পেতে পারি, আর x ইজ ইকুয়াল টু -1 বিন্দুতে সেটা আমরা চেক করব। ওকে, দেখি এবার আমরা চেক করার জন্য আমরা কি বলেছিলাম, যে x এর মান যেটি আমরা পাবো সেটিকে আমরা কোথায় বসাবো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটি করেছি সেখানে আমরা বসাবো। তাহলে আমরা বসিয়ে দিই d² dx² at the point, প্রথমে আমরা পজিটিভ ভ্যালুটি নিচ্ছি x is equal to 1। তাহলে at the point x is equal to 1 হলে আমাদের দেখো ফাংশনটি আমাদের কি ছিল, 2/x³ এটি ছিল। তাহলে x এর জায়গায় আমরা কত বসাবো, 1 বসাবো, আর 1 বসানো কিউব করলে আমরা সেই একই ভ্যালু পাবো 2। তাহলে 2টি আমাদের কি 0 থেকে বড়, অবভিয়াসলি এটি আমাদের 0 থেকে বড়। আর 0 থেকে বড় হলে আমরা কি বলেছি, যেটি অবম মান আছে। তাহলে আমরা কি লিখবো, অতএব x is equal to 1 বিন্দুতে x is equal to 1 বিন্দুতে y এর অবম মান আছে। অবম মান আছে, ঠিক আছে। অবম মান আমরা বের করে নিলাম, এবার আমরা চরম মান বের করব। তো চরম মান তাহলে আমরা এখানে বের করার জন্য আমাদের আর একটি পয়েন্ট বাকি আছে, আমরা লিখছি আবার dy square dx² at the point x is equal to -1। তাহলে আমাদের 2x³ ছিল, আর এখান থেকে 2x, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, 2 পাওয়ারে -1, x এর ভ্যালু আমরা -1, তাহলে কিউব, -1 কে কিউব করলে আমরা কি পাই, -1ই পাই। তাহলে এটিকে আমরা -2 লিখতে পারি, যেটি আমাদের কি 0 থেকে ছোট। আর 0 থেকে ছোট হলে আমরা কি বলেছি, যে 0 থেকে ছোট হলেও আমাদের ওটি হয়ে যায় চরম মান। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, চরম মানটি আমরা কোন বিন্দু থেকে পেলাম, x is equal to -1 বিন্দুতে অপেক্ষকটির চরম মান আছে। ওকে, এটি চরম মান আছে, যেটি দেখো এবার যে চরম এবং অবম মানটি আমরা পেলাম, আমরা অনেকে কি করি, যে এটি হয়ে যায় আমাদের চরম মান, আবার আমরা এখান থেকে এই যে dx at the point 1 আমরা এটি আমরা অবম মান আমরা অনেকে অনেক সময় লিখে থাকি, কিন্তু এটি আমাদের এক্সাক্ট ভ্যালু কিন্তু নয়। এটি তুমি জাস্ট চেক করলে আমরা চরম এবং অবম মান আছে কি নেই, ঠিক আছে। আমাদের অনেক সময় এসে যেতে পারে ফাংশনের সাথে মান এটি সমান, কিন্তু আমাদের এটি কিন্তু চরম বা অবম মান নয়। বারবার তোমাদের বলে দিচ্ছি, এটি কিন্তু চরম এবং অবম মান নয়, ঠিক আছে। এই চরম বা অবম মান নির্ণয় করার জন্য আমরা কি করব,
এই যে এক্স ইজ ইকুয়াল টু 1 এবং -1টি আমাদের যে ফাংশনটি আমাদের দেওয়া ছিল সেই ফাংশনে বসিয়ে দেবো। তাহলে আমরা কি লিখবো? নির্ণেয় অবমান। তাহলে দেখো আমাদের অবমান সমান কত ছিল? আমাদের অবমানটি আমাদের কি ছিল? যে এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে না, তাহলে আমাদের ওয়াইটি কি ছিল? এক্স প্লাস 1/x। তাহলে আমরা লিখবো 1 প্লাস 1/1। তাহলে এটি আমাদের সমাধান করলে 2 হয়ে যায়। এটি আমাদের অবমান। আর নির্ণেয় চরম মান। চরম মান, তাহলে নির্ণেয় চরম মান, আমাদের চরম মানটি কোন বিন্দুতে? x ইজ ইকুয়াল টু -1 বিন্দুতে। তাহলে আমরা এখানে y ইজ ইকুয়াল টু কি লিখবো? -1 প্লাস শুধু x এর জায়গায় আমরা -1 বসিয়ে দেবো। এটি ক্যালকুলেশন করলে আমরা -2 পেয়ে যাই। দেখো এখানে দেখো আমাদের কোশ্চেনে বলেছিল যে চরম মান থেকে অবমানটি ছোট, সরি অবমান থেকে চরম মানটি ছোট হবে। তা দেখো চরম মান আমাদের পজিটিভ ভ্যালু, আর এবং অবমান আমাদের পজিটিভ ভ্যালু, এবং চরম মান আমাদের -2। তার মানে এই +2 এর থেকে -2 ছোট, এটি আমাদের দেখাতে বলেছিল। ঠিক আছে, দেখো আমরা এবার সংক্ষিপ্ত উত্তরধর্মীর 4 নম্বর অঙ্কটি সমাধান করব। তো সংক্ষিপ্ত উত্তরধর্মীর 4 নম্বর অঙ্কটি বলছে sin x প্লাস cos x এর গরিষ্ঠ মান নির্ণয় করো এবং x এর যে মানের জন্য গরিষ্ঠতা, যে মানের জন্য এটি গরিষ্ঠ আছে তা স্থির করো। ঠিক আছে, তো আমরা এখান থেকে সেম কন্ডিশন, আমরা এখান থেকে আবার কি করব? যেটি দেওয়া আছে সেটিকে আমরা ধরে নেব। এটি ওয়াই, ধরি ফাংশনটি হলো ওয়াই, যেটি সাইন এক্স প্লাস কস এক্স। এরপরে আমাদের ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু, সাইন কে ডেরিভেটিভ করলে আমরা জানি কি কস হয়, কস এক্স প্লাস, সরি কস কে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স। ওকে, তারপরে আমাদের সেম আর একবার আমরা ডেরিভেটিভ করব, অতএব ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস সাইন এক্স প্লাস, সরি প্লাস নয়, মাইনাস কস এক্স। তাহলে এখান থেকে আমরা মাইনাস যদি আমরা কমন নিই তাহলে আমরা বলতে পারি সাইন এক্স প্লাস কস এক্স। দেখো ডি ডিওয়াই ডিএক্স এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটি আমাদের অলরেডি মাইনাস চলে এসেছে। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে কি করবো? জাস্ট অ্যাট দ্য পয়েন্ট, যেটিকে, যে বিন্দুতে আমরা চরম এবং অবমানটি নির্ণয় করতে চাই সেটিকে আমরা নির্ণয় করবো। আমরা কি লিখব? অতএব ওয়াই এর চরম চরম ও অবম মানে আমাদের সবসময় কি হবে বলেছি? ডিওয়াই ডিএক্স টি আমাদের কি হয়ে যায়? 0 হয়ে যায়, তাই না? তাহলে আমাদের ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা দেখো এটি, তাহলে আমরা এটি সমান লিখতে পারি অতএব cos x মাইনাস sin x ইজ ইকুয়াল টু 0। আর এখান থেকে cos x মাইনাস sin x যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি cos x ইজ ইকুয়াল টু sin x, এবং যদি এটি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি sin x বাই cos x ইজ ইকুয়াল টু 1। আর sin x বাই cos x মানে আমরা কি জানি? tan x। tan x ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে যদি tan x ইজ ইকুয়াল টু 1 জানি তাহলে আমরা 1 ইজ ইকুয়াল টু লিখতে পারি না tan পাই বাই 4। আর আমরা ক্লাস 11-এ শিখেছি যে tan x ইজ ইকুয়াল টু, যদি tan
π/4 হয় বা tan আলফা হয়, তাহলে এখান থেকে আমরা এক্স এর মান, জেনারেল সলিউশন থেকে আমরা এক্স এর মান কি শিখেছি? এক্স এর মান শিখেছি আমাদের n পাই প্লাস π/4। এটি আমরা শিখেছি ক্লাস 11, যেখানে এনটি আমাদের কি ছিল? এনটি অবশ্যই একটি ইন্টিজার, তাই না? এক্সটি অবশ্যই ইন্টিজার ছিল। তো যদি আমাদের এখানে ইন্টিজার মানে আমাদের দুই রকম হতে পারে, এন এর মান যুগ্ম হতে পারে বা এন এর মান অযুগ্ম হতে পারে। তো আমাদের এখানে যেহেতু গরিষ্ঠ মান বের করতে বলেছে, আমরা এখানে এন এর মানটি যুগ্ম নেব। তো আমরা লিখবো যখন যখন এন যুগ্ম যখন এন যুগ্ম, তাহলে এন যদি যুগ্ম হয় তাহলে আমরা কি ধরতে পারি? দেখো, যুগ্ম মানে আমরা এন ইজ ইকুয়াল টু 2m ধরতে পারি, তাই না? এমটিও আবার আমাদের কি? এমটিও আমাদের ইন্টিজারের মধ্যে পড়ছে। এটি তুমি নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এম জানলে আমাদের যুগ্ম ধরলাম, যেখানে এম এন ইজ ইকুয়াল টু 2m। তাহলে আমাদের এক্স এর ভ্যালুটি কি আসছে? অতএব এক্স ইজ ইকুয়াল টু, এন এর জায়গায় আমরা যদি বসিয়ে দিই 2m পাই প্লাস π/4। ওকে, তাহলে এবার আমরা দেখি এই যে এক্স এর মানটি আমরা পেয়ে গিয়ে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার এর মানটি আমাদের কি আসছে? আমাদের এটি ছিল মাইনাস সাইন এক্স। তো সাইন এর এক্স এর জায়গায় আমরা কত বসাবো? 2m পাই প্লাস π/4 প্লাস কস এক্স। কস এক্স, এক্স এর জায়গায় আমরা কি বসাবো? 2m পাই প্লাস π/4। এখান থেকে আমরা এবার সমাধান করি। যদি আমরা এটাকে রোটেট করি তাহলে দেখবো, এটিকে যদি আমরা রোটেট করি তাহলে আমরা এটিকে বারবারই আমরা প্রথম পদেই পেয়ে যাব। তার মানে প্রথম পদ আমরা মানে জানি অলওয়েজ পজিটিভ, তাই না? তাহলে আমরা এটাকে আমরা লিখতে পারি সাইন π/4, তাহলে এটিকে আমরা π/4 লিখতে পারি প্লাস কস π/4। দেখো, যেহেতু মাইনাস আছে আর এই দুটির ভ্যালু তো আমরা পজিটিভই পাবো, তাহলে এটি অলওয়েজ কি জিরোর থেকে ছোট পাবো না মানটি? জিরোর থেকে ছোট যদি পাই তাহলে আমরা কি বলতে পারি? যে এটির এই ফাংশনের চরম মান আছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি অতএব x ইজ ইকুয়াল টু 2m পাই প্লাস π/4 বিন্দুতে অপেক্ষকটির চরম মান আছে। তাহলে অপেক্ষকটির যদি চরম মান থেকে থাকে তাহলে সেই চরম মানটি কত? তাহলে আমরা কি বলেছিলাম যে এক্স এর ভ্যালুটি আমরা কোথায় বসিয়ে দেবো? এক্স এর ভ্যালুটি আমরা জাস্ট ফাংশনের উপরে বসিয়ে দেবো। তাহলে ফাংশনের উপরে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কি লিখতে পারি? অতএব y ইজ ইকুয়াল টু আমাদের কি ছিল? সাইন এক্স, আর এক্স এর ভ্যালু আমরা 2m পাই প্লাস π/4 প্লাস cos x মানে 2m পাই প্লাস π/4। তাহলে এখান থেকে আমরা কি পাবো? সাইন π/4 প্লাস
cos π/4, তার মানে এটিকে আমরা পেয়ে যাই 1/√2 প্লাস 1/√2, তার মানে 2/√2। তাহলে 2/√2 এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাই 2√2/√2 ইন্টু √2, তার মানে আমরা শুধুমাত্র √2 পেয়ে যাই। ওকে, যেটি আমাদের কি এক্স ওই 2m π প্লাস π/4 বিন্দুতে ওই অপেক্ষকের চরম মান। ঠিক আছে, তাহলে কোন বিন্দুতে, তো আমরা এখান থেকে যদি আমরা এক্স এর ভ্যালুটি বের করতে চাই, অতএব এক্স ইজ ইকুয়াল টু আমাদের কি ছিল 2m π প্লাস π/4। তুমি এরকম রেখে দিলেও কোনো অসুবিধা নেই। তো আমরা যাবে 8m প্লাস এটা 1 হয়ে যাবে, আমরা π/4 কমন যদি নিয়ে নিই। ওকে, এই বিন্দুতে আমাদের ওই অপেক্ষকের চরম মান আমাদের √2। এটাই ছিল আমাদের কোশ্চেন। দেখো, এবার চলে আসি আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের 12 নম্বর কোশ্চেনটি। ভীষণ ইম্পর্টেন্ট, বহুবার আমাদের এক্সামে এসছে। ঠিক আছে, তো এখানে বলছে প্রমাণ করো যে প্রদত্ত পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রের সর্বাপেক্ষা বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট। ওকে, তাহলে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ আমরা ধরে নিই। আমরা এখানে কোনো ইনফরমেশন দেওয়া নেই, আমাদের জাস্ট বেসিক কনসেপ্ট থেকে আমাদের এখানে এগোতে হবে। তাহলে আমরা এখান থেকে কি ধরতে পারি, যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ y। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা ধরে নিলাম। এখান থেকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে নিলে আমরা পরিসীমা এবং ক্ষেত্রফল এখান থেকে আমরা ইউজ করবো। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা আমরা জানি সবাই। তাহলে আমরা পরিসীমাকে এস দিয়ে ডিফাইন করি। তাহলে পরিসীমাটা আমাদের ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আমরা একেবারে ডাইরেক্ট লিখছি এক্স প্লাস ওয়াই। ওকে, এখান থেকে দেখো আমাদের যেহেতু ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ আসবে, তার মানে এক্স ইন্টু ওয়াই আসবে। আমরা কি করব, যখনই তুমি দুটো চলরাশি একসাথে পাবে যোগ বিয়োগ গুণ ভাগ আকারে, তুমি চেষ্টা করবে ওই ফাংশনকে তোমার একটি চলরাশিতে নিয়ে যাওয়া। ঠিক আছে, সেই জন্য আমরা প্রথমেই আমরা পরিসীমা থেকে ওয়াই এর মানটি আমরা বের করে নেব। তাহলে ওয়াই এর মানটি আমরা যদি বের করে নিই, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, y is equal to s/2 মাইনাস এক্স লিখতে পারবো। ওকে, তাহলে y is equal to আমরা s/2 মাইনাস এক্স। এর সাথে সাথে আমরা ক্ষেত্রফল সবসময় আমরা a দিয়ে ডিফাইন করি। তাহলে ক্ষেত্রফল সমান সমান আমাদের কি ছিল, এক্স ইন্টু ওয়াই, তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার আমরা দেখো এখান থেকে এক্স ওয়াই এর মানটি আমরা বের করে নিয়েছি, জাস্ট আমরা সেটিকে এখানে ইউজ করব, s/2 মাইনাস এক্স। তাহলে একে যদি আমরা গুণ করে দিই, sx/2 মাইনাস এক্স স্কোয়ার। আমাদের যত কাজ আমরা এই ক্ষেত্রফলের উপরেই করব। সেই জন্য দেখো ক্ষেত্রফলের যে ফাংশনটি আমাদের এ ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি, সেটি দেখো সব একটি চলরাশি, এস তো আমাদের এখানে ভেরিয়েবল, আর এখানে এক্স আমাদের একটি মাত্রই চলরাশি আছে। তাহলে আমরা
যেহেতু ক্ষেত্রফলটি আমাদের কি হবে বলেছিল, সর্ববৃহৎ, সেই জন্য আমরা ক্ষেত্রফলের উপরেই এখানে কাজ করছি। তাহলে আমরা ডিও এ ডিএক্স এটি বের করব। তাহলে আমরা এটিকে কি লিখতে পারবো, s/2 মাইনাস 2x। তারপরে আমরা একে আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে দেখো এই পার্টটি আমাদের কি 0 হয়ে যাবে, আর এটিকে আমরা -2 লিখবো। তাহলে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমরা কি পেলাম, -2, যেটি আমাদের 0 থেকে কি ছোট। তাহলে এর এর চরম বা অবম মান আমাদের কি হবে, এর আমাদের কি আছে, ঠিক আছে। অতএব এখানে আমাদের কি মান আছে, চরম মান আছে, এবং চরম মানের আমাদের যে বিন্দুতে আমাদের চরম মান আছে, সেই বিন্দুতে আমাদের কি বের করতে হবে, বের করার জন্য আমাদের ডিওয়াই ডিএক্স টি আমাদের 0 করতে হবে। অতএব আমরা লিখব এ এর চরম বা অবম মানের জন্য ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে ডিওয়াই ডিএক্স টি আমাদের কি ছিল, s/2 মাইনাস 2x ছিল। এটি যদি 0 হয় তাহলে এখান থেকে x এর ভ্যালু আমরা কি পেয়ে যাব, 2x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি s/2, আর x ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে কি লিখতে পারি, s/4। তাহলে x এর ভ্যালু আমরা s/4 পেলাম। দেখো অলরেডি আমরা ক্ষেত্রফল তো চরম হবেই, আমরা সেখান থেকে আমরা বের করে নিয়েছি, যেহেতু আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা 0 থেকে ছোট দেখাতে পেরেছি, সেখানেই আমরা বলে দিলাম যে ক্ষেত্রফলটি সর্ববৃহৎ হবে বা চরম মান হবে, তাই না। তাহলে এখান থেকে আমাদের তারপরে বলেছিল যে আয়তক্ষেত্রের সর্ববৃহৎ মানে ক্ষেত্রফলটি চরম হচ্ছে, সেই আয়তক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র হবে। আর বর্গক্ষেত্র হওয়ার জন্য আমাদের কন্ডিশন কি জানি, যে তার দুটি বাহু সমান হতে হবে। আর এখানে আমরা আয়তক্ষেত্রের দুটি বাহু কি কি ধরেছি, এক্স আর ওয়াই। এক্স এর মান আমরা এখান থেকে বের করে নিয়েছি কত, s/4। এবার যদি আমরা ওয়াই এর মানটিও আমরা যদি s/4 আমরা বলে দিতে পারি বা দেখাতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে আয়তক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র। তার জন্য দেখো আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু কি ছিল, ওয়াই ইজ ইকুয়াল টু s/2 মাইনাস এক্স ছিল না, আমরা বের করে নিয়েছিলাম। আর এখান থেকে এক্স এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি কত, s/4। তাহলে এখান থেকে আমরা যদি লসাগু করি তাহলে আমরা কত পাবো, 4 হবে আমাদের লসাগু, আর উপরে s। দেখো লসাগু করলে আমরা এটি পেয়ে যাই। তাহলে এখান থেকে আমরা y ইজ ইকুয়াল টু আমরা কত বলতে পারলাম, s/4। x ইজ ইকুয়াল টু আমাদের y/4, y ইজ ইকুয়াল টু আমাদের x ইজ ইকুয়াল টু আমাদের s/4, y ইজ ইকুয়াল টু আমাদের s/4। যে দুটি আমাদের কি ছিল, ওই আয়তক্ষেত্রের দুটি বাহু ছিল, এবং দুটি বাহুই যদি আমাদের সমান হয় তাহলে আমরা কি লিখবো, অতএব যখন s ইজ ইকুয়াল টু y, এদের মান আমরা কত পেলাম, s/4 হবে, তখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্ববৃহৎ হবে।
ওকে, এটি ছিল আমাদের কোশ্চেন। দেখো, এরপরে আমরা নেক্সট চলে আসি দীর্ঘ উত্তরধর্মীর 24 নম্বর কোশ্চেনটি। দেখো, দীর্ঘ উত্তরধর্মী 24 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। আমাদের এখানে বলছে যে দেখাও যে এ ব্যাসার্ধ বিশিষ্ট গোলককে যে বৃহত্তর আয়তনের চোঙ অন্তর্লিখিত করা যায়, যে বৃহত্তম আয়তনের চোঙে অন্তর্লিখিত করা যায়, তার উচ্চতা 2a√3 হবে। ঠিক আছে, তো আমরা এখানে একটু ছবি আঁকছি। দেখো, তো আমাদের কোশ্চেন অনুযায়ী আমরা একটি ছবি এঁকেছি, যার ও কেন্দ্রীয় আমাদের একটি গোলক, এবং ওই গোলকের মধ্যে আমাদের একটি চোঙ এঁকেছি, যার ও কেন্দ্রীয় বৃত্তের গোলকের মধ্যে চোঙ আমাদের, এবং যার উচ্চতাটি আমাদের আমরা ধরে নেব, এবং ওই চোঙের ভূমিতলের ব্যাস আমাদের এবি, এবং গোলকটির ব্যাসার্ধ আমাদের এখানে নেব, কোশ্চেন অনুযায়ী কত বলে দিয়েছে, এটা হলো এ চোঙ গোলকটির ব্যাসার্ধ। ওকে, তাহলে আমরা যেগুলি ধরছি সেগুলো একটু লিখে নিই। যে ধরি চোঙের ব্যাসার্ধ আর চোঙের ব্যাসার্ধ, যেটিকে আমরা এবি আমরা জানি, এখান থেকে চোঙের ব্যাসার্ধ, সেটিকে আমরা ক্যাপিটাল আর ধরে নিলাম, এবং এর উচ্চতা এইচ। এখান থেকে আমরা এখানে সি যদি নাম দিই, আমাদের এসি হলো আমাদের ওই চোঙের উচ্চতা। ঠিক আছে, আর এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, যে চোঙের উচ্চতা যেটি হয়, আমাদের ওই গোলকের কেন্দ্রটি ওই চোঙের উচ্চতার ঠিক মধ্যবিন্দু হয়ে থাকে। ঠিক আছে, সর্ববৃহৎ যদি আমরা একটা চোঙ নিয়ে থাকি, তাহলে আমাদের ওই চোঙের উচ্চতাটি আমাদের কি হবে, ওই গোলকের কেন্দ্রটি ওই চোঙের উচ্চতার ঠিক মধ্যবিন্দু হয়ে যাবে। তার মানে আমরা যদি বলি এসি এর মধ্যবিন্দু ও, ঠিক আছে, এটা বলতে পারি। ওকে, এটাকে মনে রাখবে আমাদের। আর কি দেওয়া আছে আমাদের, দেওয়া আছে আমাদের গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে। গোলকের ব্যাসার্ধ আমাদের এ দেওয়া আছে। তাহলে আমরা চোঙের আয়তন আমরা কত পাবো, চোঙের আয়তন দেখো, চোঙের আয়তনটাকে আমরা সবসময় ভি দিয়ে ডিফাইন করি, জানো সবাই। আর চোঙের আয়তন ক্লাস 10 ফর্মুলাই শিখেছিলে, যে পাই আর স্কোয়ার এইচ, তাই না? আর এখান থেকে ভালো করে খেয়াল রাখো, আমরা আর এর মানটি আমরা এখান থেকে বের করব, তার মানে এই মানটি। আর আমাদের এই ও এ বি ত্রিভুজটা আমাদের একটি সমকোণী ত্রিভুজ না, এবং যেখান থেকে আমরা কি লিখতে পারি, ছবিটা তোমরা ভালো করে খেয়াল রাখবে। ঠিক আছে, আর অতএব ত্রিভুজ ও এ বি থেকে পাই ত্রিভুজ ও এ বি থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে যে এ স্কোয়ার, তার মানে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব, মানে আমরা h/2 পাবো। পুরো এসিটা যদি আমাদের এইচ হয়, তাহলে ও এটি আমাদের কি হবে, h/2 হবে। এক্ষুনি আমরা বললাম কারণটি। ওকে, আর এখানে আর স্কোয়ার ভূমির ব্যাসার্ধ।
আমরা এখান থেকে কি বের করছি, আর এর মানটি বের করব, বা আর স্কোয়ার এর মানটি আমরা এখান থেকে বের করে নেব। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখব স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই 4। এটি হয়ে গেল আমাদের আর এর মান। তাহলে আমরা ভি ইজ ইকুয়াল টু কত পাবো, অতএব ভি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এর মানে আমরা এখানে বসাতে পারি এ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই 4। ওকে, আর এখানে এইচ তো আছেই, এটিকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা লিখতে পারি কত, পাই স্কোয়ার এইচ মাইনাস পাই এইচ কিউব বাই 4, এটিকে লিখতে পারি। এবার আমাদের এখান থেকে ডেরিভেটিভ করব ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার। তাহলে ফার্স্ট অর্ডার ডিভি ডিএইচ, এখানে ডিভি ডিএইচ যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা কত পাবো, পাই স্কোয়ার মাইনাস 3 পাই এইচ স্কোয়ার বাই 4। ওকে, এবং তার সাথে সাথে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটাও করে নিই। দেখো এটি তো আমাদের কনস্ট্যান্ট পার্ট, তো এটিকে আমাদের 0 হয়ে যাবে, মাইনাস এটিকে আমরা যদি ডেরিভেটিভ করি 6 পাই এইচ বাই 4 পাই। তার মানে এটিকে আমরা লিখতে পারি মাইনাস 6 এইচ পাই ইজ ইকুয়াল টু 4। তো আমরা যেটি পেলাম 6 পাই এইচ বাই 4, সেটি আমাদের দেখো মাইনাস, তার মানে এটি কি আমাদের 0 থেকে ছোট, 0 থেকে ছোট। তাহলে 0 থেকে ছোট হলে আমাদের এটা কি চরম মান হয়ে যায়। তাহলে এবার চরম মানটি আমাদের নির্ণয় করার জন্য আমরা কি করব, এইচ এর মান বের করে নেব। তো আমরা লিখব এইচ এর চরম মানে চরম বা অবম মানে মানের ডিওয়াই ডিএক্স, বা এখানে আমাদের যেটি পেয়েছি ডিভি ডিএইচ, এটি ইজ ইকুয়াল টু কি হয়, 0 হয়। তো ডিভিডিএইচ ইজ ইকুয়াল টু যদি আমাদের 0 হয়ে যায় তাহলে আমরা এখান থেকে ডিভিডিএইচটা আমরা কি পেয়েছি, দেখো পাই স্কোয়ার মাইনাস 3 পাই এইচ স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের এইচ এর মানটি বের করব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি implies that পাই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 পাই এইচ স্কোয়ার বাই 4। তাহলে পাই আর এদিকে পাই ক্যান্সেল হয়ে গেল। তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার বাই 3। আর আমরা এইচ এর মানটি শুধু কত পাবো, এইচ ইজ ইকুয়াল টু 2a বাই রুট 3। ওকে, তো আমরা এখান থেকে আমরা ডাইরেক্ট পজিটিভ ভ্যালুটা নিয়ে নিলাম, মাইনাস ভ্যালুটা আমরা নিলাম না, কারণ আমরা উচ্চতা, এইচ তো উচ্চতা, আর উচ্চতা আমাদের কখনো নেগেটিভ আসে না, ওই জন্য আমরা ডাইরেক্ট পজিটিভ ভ্যালুটি নিয়ে নিলাম। ওকে, তো আমাদের এইচ এর মানটি আমাদের কত পেলাম, 2a রুট 3। আর 2a রুট 3 বিন্দুতে আমাদের চরম মানটি কত হবে, অতএব এইচ এখান থেকে আমরা ডাইরেক্ট বের করে নিই, আমাদের কোনো অসুবিধা নেই। ডি স্কোয়ার ভি ডি এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের কত ছিল বলো, মাইনাস
6π/4 ইন্টু এইচ ছিল না, আর এইচ এর মান আমরা এখানে কি পেয়ে গেলাম 2a√3। দেখো এটি তো আমাদের 0 থেকে ছোট, তো 0 থেকে ছোট হয়ে গেলে আমরা এখান থেকে ডাইরেক্ট কি বলতে পারবো, অতএব চোঙের আয়তন চরম হবে। চোঙের আয়তন চরম হবে। আর যদি চোঙের আয়তন চরম হয় সেটি কোথায় হবে, h = 2a√3 বিন্দুতে, তাই না? তাহলে যে চরম মানটি আমরা পাবো সেই চরম মানটি কত হবে সেটি আমরা এখান থেকে এবার নির্ণয় করব। বা আমাদের এখানে নির্ণয় করতে তো আমাদের বলেনি, জাস্ট বলেছে যে উচ্চতাটি তোমার হবে যখন 2a√3, তখন আমাদের ওই চোঙের উচ্চতাটি সব চরম হবে। তো আমাদের এটি অ্যান্সার। আমরা এই পর্যন্ত করলে আমরা এখান থেকে আনসার ডাইরেক্ট বলতে পারি। ওকে, এটি ছিল আমাদের কোশ্চেন আনসার। দেখো আমাদের নেক্সট কোশ্চেন, দেখাও যে প্রদত্ত গোলকের অন্তর্লিখিত সর্ববৃহৎ আয়তনের লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা গোলকটির ব্যাসের 2/3 অংশ। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এরকম টাইপের আমাদের বিভিন্ন রকম অঙ্ক হয়ে থাকে, সেগুলি আমরা নেক্সট শেষে বলে দেবো যে কোনগুলি তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো আমরা এরকম টাইপের একটি অঙ্ক করি আমরা, এবং এটিও তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আমরা এই কোশ্চেন অনুযায়ী একটি ছবি আঁকবো। আমরা প্রথমে দেখো কোশ্চেন অনুযায়ী আমরা একটি ছবি আঁকলাম, যেটি অকেন্দ্রীয় গোলকের মধ্যে আমরা একটি শঙ্কু আমরা আঁকলাম, যার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আমাদের কত, এবি, এবং শঙ্কুর উচ্চতাটি আমাদের এসি। ওকে, এবং গোলকের যে ব্যাসার্ধ সেটি আমাদের আর। তো আমাদের এখান থেকে গোলকের আমরা ধরেই নিতে পারি যে গোলকের ব্যাসার্ধ আর কি ধরতে পারি যে শঙ্কুর উচ্চতা। দেখো এখানে শঙ্কুর উচ্চতা, ভালো করে দেখো, শঙ্কুর উচ্চতা আমরা এখান থেকে এই যে এসি যেটি আমরা আছে সেটি কিন্তু এই ওবি এবং ওসি এরা তো দুজনই সমান, যেহেতু ওবি এবং ওসি আমাদের একই গোলকের ব্যাসার্ধ এবং একই গোলকের ব্যাসার্ধ আমরা সবই সমান হয় জানি। এটি যদি ওবি যদি আর হয় তাহলে ওসি এর মানও কত হবে আর। আর আমরা ও এ এটি আমরা এক্স ধরলাম, তাহলে টোটাল শঙ্কুর উচ্চতা কত হয়ে যাবে আমাদের আর প্লাস এক্স হয়ে যাবে শঙ্কুর উচ্চতা। আর শঙ্কুর যেখানে শঙ্কুর ব্যাসার্ধ কত, শঙ্কুর ব্যাসার্ধ আমরা ক্যাপিটাল স্মল আর ধরে নিলাম, ঠিক আছে। ক্যাপিটাল আর তো আমাদের গোলকের ব্যাসার্ধ, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ আমরা ক্যাপিটাল আর ধরে নিলাম। শঙ্কুর আয়তন কত হবে, শঙ্কুর আয়তন আমরা ভি দিয়ে ডিফাইন করি, সেটি হয়ে যাবে 1/3 πr², আমরা এটা জানি πr²। এইচ আর শঙ্কুর এইচ এর মানটি আমরা এখানে এবার বসিয়ে দেবো। দেখো শঙ্কুর এইচ এর মান আমরা কত পেয়েছি,
ক্যাপিটাল আর প্লাস এক্স, এটি আমাদের শঙ্কুর উচ্চতা। আর এখান থেকে দেখো, আমরা ছবিটির দিকে ভালো করে লক্ষ্য রাখো। এই যে আমাদের ত্রিভুজ ও এ বি, এখান থেকে আমরা এবার কি লিখতে পারি, আগের অঙ্কর মতোই। অতএব ও এ বি থেকে পাই, ও এ বি থেকে আমরা কি লিখতে পারি, যে ক্যাপিটাল আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস প্লাস আর স্কোয়ার। তোমরা ছবিটার দিকে ভালো করে লক্ষ্য রাখবে। হ্যাঁ, আমরা এখান থেকে স্মল আর স্কোয়ার মানটি বের করব। স্মল আর স্কোয়ারের মান আমাদের কত হয়ে যাবে, ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটি হয়ে গেল। তাহলে আমরা স্মল আর স্কোয়ারের মান পেয়ে গেলাম। এবার আমরা ভি এর জায়গায় যে স্মল আরটি ছিল সেটি বসিয়ে দেবো। দেখো, 1/3 পাই স্মল আর স্কোয়ার, এখানে আমরা কত বসাবো, স্মল ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এইচ এর মান কত ছিল, ক্যাপিটাল আর প্লাস এক্স। আমরা এটিকে যদি গুণ করে দিই তাহলে আমরা কত পাবো, 1/3 পাই। এটিকে দেখো, আমরা যদি গুণ করে দিই ক্যাপিটাল আর স্কোয়ার, না সেটা হয়ে যাচ্ছে ক্যাপিটাল আর কিউব প্লাস 3 আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার এক্স, এটি হয়ে যাবে। আর মাইনাস আর এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব। ওকে, এখান থেকে আমরা দেখো ভিটা পেয়ে গেলাম। এবার ভি পেয়ে গেলে আমরা কি করব, এখান থেকে জাস্ট ডিভি ডিএক্স এবং তার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, আমাদের লক্ষ্য ডিভি ডিএক্স। তাহলে ডিভি ডিএক্স আমরা কি পেয়ে যাব, 1/3 আমাদের থেকেই গেল, 1/3 পাই, এটা আমাদের কনস্ট্যান্ট টার্ম গুণ আকারে এটি আমাদের থেকে গেল। দেখো, আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তার মানে এ পার্টটি 0 হয়ে গেল, প্লাস আর স্কোয়ার থেকে যাচ্ছে মাইনাস 2 আর এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার। ওকে, এবং আমরা ডিভিডি ডি স্কোয়ার ভি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করছি, ডি এক্স স্কোয়ার, যদি আমরা ডেরিভেটিভ করি 1/3 পাই, এটি আমাদের কনস্ট্যান্ট টার্ম 0 হয়ে যাচ্ছে। আর এটিকে আমরা ডেরিভেটিভ করলে মাইনাস 2 আর মাইনাস 6 এক্স। ওকে, দেখো এটি তো আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি, মাইনাসটা আমরা যদি কমন নিই 1/3 পাই আর প্লাস এক্স। আর আর প্লাস এক্স মানে আমরা এইচ জানতাম, তো এটি আমরা পজিটিভ ভ্যালু পাবো। অলওয়েজ আমরা এটিকে আমরা 0 থেকে ছোট মান পাবো। আর 0 থেকে যখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটি 0 থেকে ছোট পাই, তখন আমরা ফাংশনের ভ্যালু কি পাই, চরম মান পাই। তো আমরা সেই চরম মানটি বের করার জন্য আমরা আগে পয়েন্টটি বের করব। তো পয়েন্ট আমাদের কত হয়ে যাবে, যে চরম মান বের করার জন্য ডিওয়াই ডিএক্সটি আমাদের 0 হয়, তাহলে এক্স এর চরম মান, এক্স এর চরম বা অবমানে চরম বা অবমানে, এখানে তো ওয়াই নাই, আমরা এখানে ভি ইউজ করব, ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে ডিভি ডিএক্সটি দেখো আমাদের কত ছিল, অতএব 1/3 পাই
r square 1/3 pi r square minus 2 capital Rx minus 3x square is equal to 0। তো আমরা এখান থেকে আমরা x এর মান বের করব। দেখো এখান থেকে আমরা যদি x এর মান বের করতে চাই, দেখো আমাদের 1/3 পাই, তো এদিকে আসলে 0 হয়ে গেল। আমরা লিখতে পারি r স্কোয়ার মাইনাস 3r, একেবারে আমরা মিডল টার্ম করে দিচ্ছি, ঠিক আছে, প্লাস rx মাইনাস 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কমন নিলে একেবারে ডাইরেক্ট কত লিখতে পারি, r মাইনাস 3x, তোমরা এটিকে করবে, যদি ডাইরেক্ট লিখতে পারো তাহলে তো খুবই ভালো। আর r প্লাস x আমি ডাইরেক্ট এখান থেকে লিখে দিলাম, এবং এখান থেকে আমরা লিখতে পারি r মাইনাস 3x ইজ ইকুয়াল টু 0, অথবা ক্যাপিটাল R প্লাস x ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, r ইজ ইকুয়াল টু মাইনাস r x, যেটিকে আমরা গ্রহণযোগ্য নয়। এক্সটি আমাদের কি ছিল, একটি দূরত্ব ছিল না আমাদের, যখন যে ছবিটি ছিল সেই ছবিতে ও এবং এর মধ্যবর্তী দূরত্ব এটি ছিল। তাহলে ওখান থেকে এক্স তো নেগেটিভ ভ্যালু হতে পারে না, তাহলে আমরা এখান থেকে আমরা কি করব, r ইজ ইকুয়াল টু 3x পেয়ে যাব, তাই না, r ইজ ইকুয়াল টু 3x, এটি পেয়ে গেলাম। ওকে, এবার দেখো শঙ্কুর আমাদের উচ্চতা, আমাদের এখান থেকে আমরা ইউজ করব, শঙ্কুর উচ্চতা আমাদের কি ছিল, r প্লাস এক্স। তো r এর মান তো আমরা পেয়ে গেলাম, ভালো করে প্রথম দিকে লক্ষ্য রাখো, দেখো শঙ্কুর উচ্চতা আমরা পেয়েছিলাম প্রথমে ক্যাপিটাল R প্লাস এক্স। তো ক্যাপিটাল R এর মান আমরা এখান থেকে কত লিখতে পারবো, 3x, আর এই x যোগ করলে আমরা টোটাল 4x পেয়ে গেলাম, তাই না। শঙ্কুর উচ্চতা হয়ে গেল আমাদের 4x, আর x এর ভ্যালু আমি যদি এখান থেকে ইউজ করি x এর ভ্যালু, তাহলে আমরা বলতে পারি না x ইজ ইকুয়াল টু r/3, এটাকে বলতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4 ইন্টু x এর জায়গায় r/3, আর এখান থেকে 4টিকে আমরা এভাবে লিখতে পারি যে 2 ইন্টু 2r বাই 3, ঠিক আছে। দেখো এটিকে যদি আমরা এভাবে লিখি, দেখো এটিকে আমাদের প্রমাণ করতে বলেছিল যে প্রথমেই কোশ্চেন, দেখো আমাদের বলেছিল যে ব্যাসটি হবে আমাদের ব্যাসের 2/3 অংশ, গোলকের ব্যাসের 2/3 অংশ হবে শঙ্কুর উচ্চতা। তা আমাদের আর মানে কি ছিল, আর মানে ব্যাসার্ধ ছিল, আর 2r মানে আমাদের ব্যাস হয়ে গেল। এর 2/3 অংশ আমরা কি পেলাম, শঙ্কুর উচ্চতা পেলাম। ওকে, এটি আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো নেক্সট আমরা অঙ্ক করব দৈর্ঘ্যের 1। প্রথম অঙ্কটি যে দেখা হচ্ছে 1/x টু দি পাওয়ার x এর চরম মান e টু দি পাওয়ার 1/e। এটি খুবই একটি ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এইরকম টাইপে তোমাদের অঙ্ক এসে থাকে, এবং এই অঙ্কগুলি দেখো আমরা স্বাভাবিক ওই আগের মতো অঙ্কগুলি করবো না, এগুলিকে আমরা একটু ডেরিভেটিভ করতে আমাদের যেহেতু জটিল হতে পারে, সেই জন্য আমরা এইসব অঙ্কগুলিকে আমরা প্রথমেই লগ ধরে নেব। ওকে, তো ফাংশনটি আমরা যেমন আছে সেটিকে আমরা ধরে নেব কি
যে ধরি y is equal to 1/x টু দি পাওয়ার x। এই ফাংশনের আমরা উভয় পাশে লগ ধরে নেব। তাহলে আমরা লগ y is equal to, আমরা একে log 1/x হোল টু দি পাওয়ার x লিখি। আর একে আমরা লগের অপারেশন অ্যাপ্লাই করলে আমরা কি লিখতে পারবো, log y is equal to পাওয়ার কে আমরা সামনে লিখে দিই x log 1/x। এরকম করলে আমাদের ডেরিভেটিভ করতে একটু সুবিধা হবে, আদারওয়াইজ আর কিছুই নয়, আমরা ডেরিভেটিভের সুবিধার্থে আমরা লগটাকে অ্যাপ্লাই করলাম। ওকে, আর log y is equal to আমরা এখান থেকে লিখতে পারি x into log 1 minus log x। আর log 1 মানে আমরা কি 0 লিখতে পারি, log 1 এর মান 0 হয়, মাইনাস log x। যদি আমরা x দিয়ে গুণ করে দিই তাহলে 0 এর সাথে x গুণ হলে 0 হয়ে যাচ্ছে, আমাদের শুধু পড়ে থাকছে মাইনাস x log x। ওকে, এটি আমাদের log y এর মান পেয়ে গেলাম। এবার ডেরিভেটিভ আমরা একেই করব। তো এখানে খেয়াল রাখবে আমরা log y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। ওকে, log y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমাদের ডেরিভেটিভটি আরো একটু ছোট হয়ে যাবে। তুমি log y এর সাপেক্ষে নাও করলেও কোনো অসুবিধা নেই। তো আমরা যেহেতু একটু ছোট ক্যালকুলেশন করতে চাইছি, সেহেতু আমরা log y এর সাপেক্ষেই ডেরিভেটিভ করব। d log y by dx is equal to, একে যদি আমরা ডেরিভেটিভ করি মাইনাস আমরা লিখতে পারি x কে রেখে log x কে ডেরিভেটিভ করলে 1/x হয়, প্লাস log x কে রেখে শুধু x কে ডেরিভেটিভ করলে আমরা 1 পাই। ওকে, আর একে যদি আমরা ক্যালকুলেশন করি x ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধু পড়ে থাকছে মাইনাস 1 প্লাস log x, এটি পড়ে থাকছে। এবার একে আমরা আবার ডবল ডেরিভেটিভ করব সেই log y এর সাপেক্ষে। একে আমরা ডবল ডেরিভেটিভ করছি log y by dx স্কোয়ার is equal to মাইনাস যেমন ছিল থাকলো, 1 কে ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়, আর প্লাস আমরা এখানে 1/x লিখতে পারি log এর ডেরিভেটিভ, আর এটিকে আমরা লিখতে পারি মাইনাস 1/x। মাইনাস 1/x, এটি ডবল ডেরিভেটিভের মান পেয়ে গেলাম। আমরা এবার এখান থেকে চরম বা অবম মানের জন্য একটি পয়েন্ট বের করব। তাহলে আমরা লিখব অতএব x এর চরম ও অবম মানে কি হয়, dy dx টি 0 হয়। তো আমাদের এখানে কি লিখবো, d log y by dx, এটি ইজ ইকুয়াল টু 0 হবে, তাই না? তাহলে এখান থেকে দেখো log d log y dx আমরা কত পেয়েছিলাম, যে মাইনাস 1 প্লাস log x। ওকে, এখান থেকে আমরা x এর মানটি বের করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে log x is equal to minus 1, log x is equal to minus 1। তাহলে x is equal to আমাদের এখান থেকে কত আসবে, x is equal to আমরা লিখতে পারি না এখান থেকে e to the power minus 1। এখান থেকে সব শিখেছো তোমরা log x এর ক্যালকুলেশন, আমি ডিটেলস দেখাচ্ছি না, জাস্ট আমরা এটিকে লিখে দিলাম। ওকে, আর
ই টু দি পাওয়ার -1 মানে আমরা এখান থেকে লিখছি x ইজ ইকুয়াল টু 1/e। হলো। তাহলে এবার এই যে এক্স পয়েন্টটি আমরা পেলাম, এই এক্স পয়েন্টে আমরা ডবল ডেরিভেটিভের মানটি বসাবো, যেটিকে আমরা এত সময় ক্যালকুলেশন করে নিয়েছি অলরেডি। আমরা কি ডি স্কোয়ার লগ ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটি আমাদের ডবল ডেরিভেটিভ ছিল। অ্যাট দ্য পয়েন্ট আমাদের কত বসাবো, এক্স ইজ ইকুয়াল টু 1/e, এই মানটি বসাবো। আর আমাদের ডবল ডেরিভেটিভের মান কত ছিল, -1/x। তো এক্স এর জায়গায় আমরা যদি 1/e বসাই তাহলে আমাদের কত আসছে, -1/e। আর এটিকে ক্যালকুলেশন করলে আমরা পাই -e। আর যেটির ভ্যালু দেখো 0 থেকে আমাদের ছোট, যেহেতু মাইনাস চলে এসছে সেহেতু এটি আমাদের 0 থেকে ছোট। বারবার বলছি এটি কিন্তু আমাদের চরম মান নয়, ঠিক আছে? তোমরা কিন্তু এখানে চরম মান বলে এটি লিখে দেবে না। এটি আমরা দেখলাম ফাংশনটি চরম মান আছে, ঠিক আছে? এই মাইনাসটার উপরে ডিপেন্ড করে আমরা বললাম এইটি ফাংশনের চরম মান আছে, কিন্তু এই -e কিন্তু আমাদের কখনোই চরম মান নয় ফাংশনের। ওকে, তাহলে আমরা চরম মানটি আমরা নির্ণয় করে নিই। অতএব x ইজ ইকুয়াল টু 1/e বিন্দুতে x ইজ ইকুয়াল টু মাইনাস নয় 1/e বিন্দুতে চরম মান পাবো। চরম মান পাবো, তাহলে x ইজ ইকুয়াল টু 1/e বিন্দুতে তাহলে আমরা কত চরম মান পাচ্ছি? অতএব চরম মান হলো তাহলে চরম মান আমাদের কত পাবো, 1/x। এখানে আমরা বসিয়ে দেবো হোল টু দি পাওয়ার x। তাহলে আমাদের 1/e হোল টু দি পাওয়ার 1/e। জাস্ট আমরা x এর ভ্যালুটা এখানে আমরা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে x এর ভ্যালুটা আমরা এখানে যদি বসিয়ে দিই তাহলে এটি থাকবে আমাদের e টু দি পাওয়ার 1/e। এটাই তো আমাদের বের করতে বলেছিল, তাই না? চরম মান আমাদের এটাই বের করতে বলেছিল। এর সাথে সাথে দেখো আমাদের একই কোশ্চেন নম্বর 5টাও আমাদের এরকম ভাবে ডেরিভেটিভ করবে। কোশ্চেন নম্বর 5 দীর্ঘের কোশ্চেন নম্বর 5, ওটাও আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক, যেখানে তোমরা সেম একই রকম ভাবে ফাংশনটিকে লগ দিয়ে অপারেশন করে নেবে ফার্স্টে, তারপরে ওকে আবার লগ ওয়াই এর সাপেক্ষে কন্টিনিউ ডেরিভেটিভ করতে থাকবে, ঠিক আছে? আমি আর ওটি করছি না, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। লগ ওয়াই দিয়ে যেগুলি আছে, যেমনটা আমরা এটা করলাম, বা ওই রকম ধরনের কোশ্চেন নম্বর 5ও সেম। আবার এইরকম যেগুলি তোমাদের মনে হবে জটিল আমাদের ডেরিভেটিভ আসতে পারে, সেগুলিকে তোমরা লগ ধরে নেবে, ঠিক আছে? ওকে, এরপরে আমরা নেক্সট কয়েকটি ইম্পর্টেন্ট অঙ্ক বলে দেবো, যেগুলি তোমাদের অবশ্যই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং ওই রকম ধরনের অঙ্কগুলি তোমরা যদি করে থাকো তাহলে ম্যাক্সিমাম চরম এবং অবমানের অঙ্কগুলি তোমরা সমাধান করতে পারবে, ঠিক আছে? আর এই যেগুলি আমরা সমাধান করলাম বা যেগুলি এখন ইম্পর্টেন্ট তোমাদের বলে দেবো, সেগুলি তোমাদের জন্য পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে উদাহরণের কয়েকটি অঙ্ক, এক্সাম্পলের অঙ্কগুলি অবশ্যই প্র্যাকটিস করবে। কোশ্চেন নম্বর 10, উদাহরণের কোশ্চেন নম্বর 10, তার সাথে সাথে 19, 24, 25,
26 and 27 এই অঙ্কগুলি ভালো করে প্র্যাকটিস করো এবং আমি যেগুলি সমাধান করলাম এবং তার সাথে যেগুলি অঙ্কগুলি ইম্পর্টেন্ট করলাম এগুলি তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে এইরকম রিলেটিভ অনেক অঙ্ক তুমি পেয়ে যাবে এবং চরম অবমম খুবই ইজি একটি এখান থেকেও তুমি কমন পেয়ে যাবে। চলো